নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাগ্রাম ইউনিয়নে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শতাধিক পরিবারের ঘরবাড়ি। বাতাসের তীব্র ঝাপটায় মুহূর্তে ঘর উড়ে যায়, ভেঙে পড়ে গাছপালা, ভেসে যায় মানুষের জীবনের স্বপ্ন। এক রাতে আশ্রয়হীন হয়ে পড়ে কয়েক শত মানুষ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হাসি ফিরিয়ে আনতেই এগিয়ে আসেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। কাশিমের কাছে সিদ্দিক আগে ইন্টি আসলো, তাই আমাকে গিলে দিলে বাবা। আল্লাহ অর্জন ভালো করে বাবা, আল্লাহ তার জন্য ইয়ে হয়, বাল বাচ্চা ভালো করে। বৃহস্পতিবার সকালে কারাগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় সব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় দুর্গত মানুষের হাতে। সিদ্দিক দিয়া গেল, সিদ্দিক কাশিমার্কা সিদ্দিক আমাকে চাল ডাল আলু মালু সব দিয়া গেল। আল্লাহ আর ভাল করবে, পরে মৃত্যুরে দাঁড়াইলে আল্লাহ ফাঁস হয়ে যাবে। বিপর্যস্ত জীবনের খানিকটা স্বস্তি এনে দেয় এ মানবিক সহায়তা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, সাবেক এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কয়েকদিন আগে 3টি ওয়ার্ডের ওপর দিয়ে ঘূর্ণিঝড় প্রবাহিত হয়। এতে প্রায় 5 থেকে 600 বসতবাড়ি ভেঙে পড়ে। সেই প্রেক্ষিতে আমাদের সাবেক সংসদ সদস্য সিদ্দিক ভাই তার মানবিক সহযোগিতায় আজকে আমার এই ইউনিয়নে প্রায় 600 লোককে ত্রাণ বিতরণ করা হলো। আমি ওনাকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সেই সাথে এশিয়ান গ্রহণ করি। ঠিক আছে। তারা বলেন, এই কঠিন সময়ে মুহূর্তে সাবেক এমপি সিদ্দিকুল আলম সিদ্দিকের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এই সময় তার ছেলে ইকু বলেন, বাবা খবর শুনেই আমাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আমরা সব সময় গরিব ও অসহায় মানুষদের পাশে থাকব বলেও তুলে ধরেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে সবকিছু হারিয়ে তারা যখন দিশেহারা, তখন এই সাহায্য তাদের নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছে। ত্রাণ বিতরণ শেষে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, এই মানুষগুলো আমার পরিবারের অংশ। বিপদে আপদে তাদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।